প্রিয় বন্ধুরা, মাত্র 20,000 টাকায় যদি বলি আপনাকে সনির IMX766 এর সেন্সরের ক্যামেরা দেওয়া হচ্ছে, তার পাশাপাশি অ্যামোলেড প্যানেল 120 Hz সাপোর্ট দেওয়া হচ্ছে, ডিজাইন সুপার থাকছে, 5G কানেক্টিভিটি থাকছে, মোটামুটি একটা পাওয়ারফুল প্রসেসরও থাকছে, তাহলে নিঃসন্দেহে আপনারা চাইবেন এইরকম একটা ফোনই আমি 2023-এ অপেক্ষা করছিলাম কেনার জন্য। তো বন্ধুরা, ফাইনালি 5th of January মানে ইংরেজিতে বললাম 5 তারিখে জানুয়ারি মাসে লঞ্চ হয়ে যাচ্ছে Redmi Note 12 সিরিজের ফোন। তিনটে ফোন লঞ্চ হচ্ছে, আপনারা সকলেই জানেন, Redmi Note 12 5G, Note 12 Pro 5G এবং Pro Plus 5G। আজকের এই ভিডিওতে বলবো Redmi Note 12 Pro 5G এই ফোনটার মধ্যে আমরা কনফার্ম কি স্পেসিফিকেশন পাচ্ছি, আর যেটার জন্য আপনারা ওয়েট করেছিলেন সেই একই ফোন কিন্তু আনছে এখানে Redmi। ভিডিওটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কেননা বাংলাদেশেও এই সমস্ত ফোন আসবে, আনঅফিশিয়ালি আসবে, আপনারা কিনবেন কি কিনবেন না সমস্ত কিছু আইডিয়াই কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন। ভিডিওটাকে অবশ্যই এটা লাইক করে শেষ পর্যন্ত দেখবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন প্রেস করে অল করে দেবেন। তো বন্ধুরা, Redmi Note 12 Pro 5G ফোনটা যদি প্রথমে ডিসপ্লে সেকশনের কথা বলি, 6.7 ইঞ্চির অ্যামোলেড প্যানেল পাচ্ছি, 120 Hz রিফ্রেশ রেটের সাপোর্ট থাকছে, ব্রাইটনেস লেভেল একটু কম দিচ্ছে, কেননা Redmi Note 10 সিরিজের যে ফোন এসেছিল সেখানে 1200 নিটসের আমরা ব্রাইটনেস লেভেল পেয়েছিলাম, এখন আমরা 900 নিটসের ব্রাইটনেস পাচ্ছি, যেটা কিনা মোটামুটি একটা সাফিসিয়েন্ট ব্রাইটনেস লেভেল, কেননা একটা ভালো ডিসপ্লে এখানে বলা যেতে পারে। কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এখনও নোট সিরিজের লাইন আপের মধ্যে 2023-এ দাঁড়িয়েও কিন্তু আমরা পাচ্ছি না, আর পরেও পাবো কিনা সেটা নিয়েও কোনো আশা নেই। আমরা রাইট সাইডে এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, যেটা কিনা যথেষ্ট ফাস্ট একটা সেন্সার রেডমির ফোনগুলোতে থাকে, ওই সেন্সার আমরা পেয়ে যাচ্ছি। আর যদি এই ফোনটা সবচেয়ে হাইলাইট মানে যদি ক্যামেরার কথা বলি, ব্যাক সেকশনে 3টে ক্যামেরা এখানে আমাদের রেডমি প্রোভাইড করছে। যেটা মেন ক্যামেরা সেটা হচ্ছে সনির সেন্সার, অবভিয়াসলি 50 মেগাপিক্সেলের IMX766 এর সেন্সার, 4K 30 FPS পর্যন্ত আপনারা ম্যাক্সিমাম ভিডিওগ্রাফি করতে পারবেন, কেননা প্রসেসরও সাপোর্ট করছে, প্রসেসর কি সমস্ত কিছুই বলবো। আর এখানে যে সেকেন্ডারি ক্যামেরা সেটা আলট্রা ওয়াইড 8 মেগাপিক্সেল, এখানে হয়তো 13 মেগাপিক্সেল দিলেও দিতে পারতো, কেননা যেটা থার্ড ক্যামেরা দিচ্ছে সেটা যদি স্কিপ করে 13 মেগাপিক্সেল দিত তাহলে হয়তো একটা অ্যাগ্রেসিভ কাজ হয়ে যেত, কেননা অ্যাগ্রেসিভ ফোন নিয়ে কিন্তু রিয়েলমি তাদের Realme 10 Pro Plus-টাকে লঞ্চ করছে, কার্ভ টাইপের ডিসপ্লে দিচ্ছে। একটু যদি অ্যাগ্রেসিভ কাজ করতে হয় তাহলে একটুখানি আলাদা করতেই হবে, কেননা ইনফিনিক্সও কিন্তু এই মুহূর্তে 13 মেগাপিক্সেলের এখানে আলট্রাওয়াইড ক্যামেরা প্রদান করছে। তো যা হোক, এখানে আমরা 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড পাচ্ছি এবং 2 মেগাপিক্সেলের, যেটা কোনো কাজে লাগে না, ওই ইউজলেস ম্যাক্রো ক্যামেরা সেন্সার পেয়ে যাচ্ছি। আর ফ্রন্টে আমরা 16 MP সেলফি ক্যামেরা পাচ্ছি, 5 হলে থাকছে ছোট করে, আর এখানে আপনারা 4K নাই, এখানে আপনারা ফুল এইচডিতে 30 FPS ভিডিওগ্রাফি করতে পারবেন। যদি প্রসেসর মানে পারফরমেন্সের সেকশনের কথা বলি, মিডিয়াটেক ডায়মন্ডসিটির 1080 প্রসেসরটা পাচ্ছি, যেটা মিডিয়াটেকের 920 প্রসেসরটা ছিল ডায়মন্ডসিটির আন্ডারে, সেই প্রসেসরের তুলনায় সামান্য এখানে আপগ্রেড থাকছে, মানে হ্যাভক কিন্তু পারফরমেন্সে আপগ্রেড আপনারা পাবেন না। কিন্তু যদি আন্তর্জাতিক স্কোরের কথা বলেন, 4,30,000-এর কাছাকাছি, তার মানে আপনারা বুঝে যাচ্ছেন যে খুব পারফরমেন্স ওরিয়েন্টেড একটা প্রসেসর নয়, মানে মিড বাজেট রেঞ্জের মধ্যে ঠিকঠাক রয়েছে। অবভিয়াসলি 6nm বেস্ট, মানে ভালো ব্যাটারি এফিশিয়েন্ট হবে, এবং 5G কানেক্টিভিটি থাকছে, দুটো সিমের মধ্যেই আপনারা কিন্তু 5G কানেক্টিভিটি পেয়ে যাচ্ছেন। এখানে হাইব্রিড স্লট থাকছে, দুটো আপনারা সিম কার্ড লাগাতে পারবেন, অথবা একটা সিম কার্ড একটা মেমোরি কার্ড আপনারা লাগাতে পাচ্ছেন। আর এখানে 3.5mm অডিও জ্যাকের অপশন পেয়ে যাচ্ছি, Type-C কানেক্টিভিটি পাচ্ছি, ডুয়েল স্টিরিও স্পিকারের অপশন পেয়ে যাচ্ছি। এছাড়াও এখানে যদি ব্যাটারি সেগমেন্টের কথা বলি, 5000 mAh এর ব্যাটারি, ইনবক্স 67 ওয়াটের চার্জার, যেটা কিনা একটা পুরো সিগনেচার টাইপের মানে চার্জার, যেটা Xiaomi বা Redmi প্রত্যেকটা ফোনের ক্ষেত্রে, ম্যাক্সিমাম ফোনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ইউজ করেছে। আপনারা 40 থেকে 45 মিনিটের মধ্যে ফোনটাকে 0% থেকে 100% ফুল চার্জ দিয়ে দিতে পারবেন, যেটা কিনা অসাধারণ ব্যাপার এই প্রাইস রেঞ্জের মধ্যে। এছাড়াও যদি সফটওয়্যার সেকশনের কথা বলি, এখানে Android 13 থাকছে না, Android 12 এর সাথে MIUI 13 ইনবক্স পাচ্ছি, খুব তাড়াতাড়ি Android 13 MIUI 14 এর আপডেটও কিন্তু এই ফোনটার মধ্যে চলে আসবে। এই ফোনটার বিল্ড কোয়ালিটি এবং ডিজাইনের কথা বলি, বিল্ড কোয়ালিটি ডিজাইন কিন্তু অসাধারণ। সাধারণত Redmi Note সিরিজের ফোনগুলোর মধ্যে বিল্ড কোয়ালিটি নিয়ে, অ্যাকচুয়ালি Redmiর ফোনগুলোতে বিল্ড কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কোশ্চেন থাকে না। এখানে আমরা ফ্রন্টে গ্লাস প্রোটেকশন পেয়ে যাচ্ছি, কর্নিং গ্লাস 5 প্রোটেকশন সম্ভবত, আর ব্যাক সেকশনেও গ্লাস প্রোটেকশন থাকছে। আর বেজেল, এখানে কিন্তু ডিসপ্লে যে বেজেলটা রয়েছে, বেজেলটা কিন্তু অনেকটাই ন্যারো, অনেকটাই থিন। এছাড়াও যে বাউন্ডারিটা রয়েছে, যে এখানে যে বেজেলগুলো রয়েছে, যেখানে আমরা ইনবক্সের টাইপের বেজেল পেয়ে যাচ্ছি, এবং সেটাও কিন্তু অসম্ভব থিন একটা স্কোয়ার টাইপের
শেপের আমরা বেজেল পাচ্ছি, মানে নোট সিরিজে এত স্লিম বেজেল কিন্তু আমরা এর আগে পাইনি, এটাই প্রথম পাচ্ছি নোট 12 সিরিজের ক্ষেত্রে। যদি ভ্যারিয়েন্টের কথা বলি, এখানে 3টে ভ্যারিয়েন্ট তারা লঞ্চ করছে। এখানে যেটা বেস ভ্যারিয়েন্ট হবে 6GB র্যামের পাশাপাশি 128GB ইন্টারনাল মেমোরি, এখানে UFS 2.2 সাপোর্ট থাকছে, LPDDR4X র্যাম্পের কিন্তু সুবিধা রয়েছে। আর সেকেন্ডারি যেটা ভ্যারিয়েন্ট রয়েছে সেটা হচ্ছে 8GBর সঙ্গে সঙ্গে এখানে 128GB। এছাড়াও থার্ডে রয়েছে 12GB র্যামের পাশাপাশি 256GB ইন্টারনাল মেমোরি। বেস ভ্যারিয়েন্ট যদি কথা বলি, এই ফোনটা ইন্ডিয়াতে 21,999 বা 20,999 এইরকম প্রাইস রেঞ্জে লঞ্চ হবে, কিন্তু অফার দিয়ে এই ফোনটা আন্ডার 20,000-এর মধ্যেই থাকবে। মানে আন্ডার 20,000 মানে এই প্রাইস ব্র্যাকেটের মধ্যে আপনারা কিন্তু একটা ভালো ফোন পেয়ে যাচ্ছেন। আনঅফিশিয়ালি বাংলাদেশ মার্কেটে বেস ভ্যারিয়েন্ট আপনারা 22 থেকে 23,000 টাকা ম্যাক্সিমাম হতে পারে, আনঅফিশিয়ালির কথা বলছি, পেয়ে যাবেন। এবং অফিশিয়ালি কিন্তু আন্ডার 30,000-এর মধ্যে থাকবে, মানে তার থেকে কমই থাকবে। অফিশিয়াল এলে অবশ্যই আপনাদের জন্য ভিডিও তৈরি করে দেবো। তো এখানে একটা ব্যালেন্স ফোন পেচ্ছেন, যেমন এখানে আমরা ক্যামেরা সেটআপ ভালো পাচ্ছি, ফ্ল্যাগশিপ গ্রেডের ক্যামেরা পাচ্ছি, সনির সেন্সার পাচ্ছি, ডিসপ্লে অ্যামোলেড পাচ্ছি, ডিজাইন ভালো পাচ্ছি, এখানে প্রসেসরও ঠিকঠাক রয়েছে, 5G কানেক্টিভিটি রয়েছে, ব্যাটারিও ঠিকঠাক রয়েছে, মানে প্রত্যেকটা দিক থেকেই কিন্তু এখানে একটা ব্যালেন্স করার চেষ্টা করেছে। আমার কাছে তো ফোনটা মোটামুটি ভালোই লেগেছে। 2023-এর মানে সেগমেন্টের মধ্যে, 2023 বছরের সেগমেন্টের মধ্যে এই ফোনটা মোটামুটি ভালোই হিট করবে, যদি ভালো এখানে সফটওয়্যারের অপটিমাইজেশন থাকে। আশা করি ভালো সফটওয়্যারের অপটিমাইজেশন দিয়েই এখানে রেডমি তাদের MIUI 14টাকে নিয়ে আসছে। আশা করি আপনাদের মোটামুটি ভালো মতনই বুঝাতে পারলাম। আপনারা ওয়েট করতে পারেন নিঃসন্দেহে এই ফোনটা কেনার জন্য। এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন, খুব তাড়াতাড়ি আসছি।